প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন লুৎফর রহমান। কখনো পায়ে হেঁটে, কখনো বা বাইসাইকেল চালিয়ে। গন্তব্য পাশের বাড়ির বাগুড়িয়া, মদনের পাড়া, পুলবন্দি, চন্দিয়া, ঢুলিপাড়া, কঞ্চিপাড়া, মধ্যপাড়া ও পূর্বপাড়া। উদ্দেশ্য প্রাথমিকে ঝরে পড়া ও নদী ভাঙন কবলিত এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নামমাত্র মূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া। কখনো উঠান, বাঁধ বা রাস্তার পাশে বসেই পড়ালেখা শেখান লুৎফর রহমান। বিনিময়ে দিন প্রতি নেন মাত্র 1 টাকা। এই জন্য এলাকায় সবাই তাকে 1 টাকার মাস্টার হিসেবে চেনেন। 1972 সালে ম্যাট্রিক পাশ করেন লুৎফর রহমান। দারিদ্রতার কষাঘাতে বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। সেই আক্ষেপ থেকে দরিদ্র শিশুদের বিনা পয়সায় পড়ানো শুরু করেন। পরে অভিভাবকদের অনুরোধ ও নিজে চলার জন্য দিনে 1 টাকা পারিশ্রমিক নেওয়া শুরু করেন। স্যার দীর্ঘদিন থেকে 1 টাকার বিনিময়েই পড়াচ্ছে এবং কোথায় দেখা যাচ্ছে যে খাদ্যর বিনিময়েও পড়াচ্ছে। উনি এটা দীর্ঘদিন করছে, কিন্তু এইসব করতে গিয়েও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে। ওনার বয়স বেড়ে গিয়েছে, আগের মতো ওইভাবে চলতে পারছে না বা ওইভাবে টাকা পাচ্ছে না। দেখা যাচ্ছে যে এখন তো আর 1 টাকার বিনিময়ে পড়াতে পারছে না, তারপরেও যে যা দিচ্ছে সেইটা নিয়েই পড়াচ্ছে। কেউ এগিয়ে আসতেন যে স্যারের জন্য মান্থলি 5 থেকে 10,000 টাকা এইরকম যদি কেউ সহযোগিতা করতেন, তাহলে দেখা যেত যে তিনি এই পড়াটা কন্টিনিউ প্রতিদিন এটা তাকে ব্রেক পোহাতে হইতো না, সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো। ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি খালি এই কাজে করে, ওনার আর কোনো কাজ নেই। ছোটো ছোটো বাচ্চা নিয়ে মনে কর প্রত্যেকে বাড়ি বাড়ি যাই ভাবে লেখাপড়া শিখায়, না নামে 1 টাকা মাস্টার। আমার ছেলেকেও তো পড়াইছে, আমার ভাস্তিকেও পড়াইছে, ওই 1 টাকা থেকেই শুরু। এখন একটা মাস্টারের কাছে গেলে প্রতি মাসে তো তাদের দেওয়া না হলেও 1000, আর ওনার তো কোনো ডিমান্ড নেই। পড়াশোনা তো ভালোই করবে নিশ্চয়। আমার তো মেয়ে 2 বছর পড়াশোনা করছে, করি এখন মেয়ে এখন বড় হয়ে গেছে, এখন মনে করে হাই স্কুল দিতেছি। ওনার মেধা খুব ভালো, ওনার অনেক ছাত্রছাত্রী অনেক চাকরি টাকরি পাইছে। ভালো পড়ায়, আমি 1 টাকা দিয়ে আমার পড়ায় কি সুন্দর করি পড়াই। বাচ্চারা পড়ে, তারপরে আমার বন্ধুরা পড়ে। আমি 1 টাকা দিয়ে পড়াশোনা করছি, তার কাছে অনেক ভালো হয়। আমাকে একটা পড়া 2 বার করে বুঝে দেয়। আমরা এতে 1 টাকাতে পড়ি, এতে অনেক ভালো পড়াতে হয়। একটা পড়া 2 বার করে পড়ায়। স্ত্রী লতিফুল বেগম সহ 2 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে তার অভাবের সংসার। কিন্তু দারিদ্রতাও জ্ঞানের আলো ছড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মাত্র টাকা পয়সা ডিমান্ড নেই, আমাকে তারা পড়াই মাত্র 1 টাকা করে দেয়। 1 টাকার বিনিময়েই পড়ে। আমার মূল উদ্দেশ্য হলো কি, শিক্ষার আলোকিত হোক, এই মূল উদ্দেশ্য। টাকার সাথে আমার কোনো কাজ নেই। এই গরিব মানুষ সন্তান শিক্ষা রেখেছে, ভবিষ্যতে মানুষ হবে, এই আমার প্রতিজ্ঞ। আমি যে কদিন বাঁচিয়ে আছি সেই দিন শিক্ষা চালা যাবো। খাওয়াটা আমি চালবা পাইতেছি না, হিমশিম খাই সংসারের মধ্যে, চলতে পারতেছি না, কাপড় চোপড় করতে পারছি, প্যান্ট করে পাওয়া রাখছি না, ছেলে মেয়ের পোশাকপত্র দিতে পারতেছি না, ঠিকমতো খাওয়াতে পারতেছি না। লুৎফর রহমানের এই মহৎ উদ্যোগে খুশি জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। খুবই একটা ভালো উদ্যোগ বলা যায়। এটা আসলে একটা আলোকিত মানুষের কাজ। এখন বাংলাদেশে প্রচুর বেকার বসে আছে, কিন্তু তারা তো আর এই কাজগুলো করে না। মহতে লুৎফর রহমান গাইবান্ধা সদরের বাগুড়িয়া গ্রামের বাসিন্দা। প্রায় 50 বছর ধরে সদর ও ফুলছড়ি উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার আলো দিচ্ছেন তিনি। বর্তমানে তার শিক্ষার্থী 1.5 শতাধিক। সময় সংবাদ, গাইবান্ধা।